শুভ সকাল বন্ধুরা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমার সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। আমরা হলাম গ্রামের ছোট চাষি পরিবার, আর এখন আমাদের চাষের কাজ শুরু হয়ে গেছে। কারণ এখন আলু ভাঙা হচ্ছে আর মাঠে এখন প্রচুর কাজ। আমরা কালকে বাড়ির সবাই মিলে গেছিলাম মাঠে। আমাদের যে বীজ আলু ছিল সেই আলুটা ভাঙা হচ্ছিল, তাই সবাই মিলেই আলু কুড়োতে গেছিলাম। কালকে কিন্তু সবার আলু কুড়িয়ে খুব কষ্ট হয়ে গেছে, তাই এখনও কেউ ঘুমের থেকেই ওঠেনি। তো সবাই ঘুমোচ্ছে এদিকে, আর আমি সকাল সকাল উঠেই ভাবলাম একটু উঠোনটা ঝাড় দিয়ে নিই। সবাই ঘুমিয়ে থাকলে আর তো হবে না, কারণ আজকেও আমাদের আলু খোলা হবে। সেই জন্য সকাল সকাল একটু উঠে গেছি, উঠে আগে উঠোনটা ঝাড় দিচ্ছি। কারণ আলু কুড়িয়ে সত্যি সবার খুব কষ্ট হয়ে গেছে, আমারও খুব কষ্ট হয়েছে, কিন্তু কি করবো বলো, এই কাজগুলো তো করতে হবে। সেই জন্য সকাল উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি না, আমারও কিন্তু পায়ে খুব ব্যথা, হাঁটতে পারছি না। তাও কিন্তু এই কাজগুলো করতে হবে। আজকেও আলু খোলা আছে। জীবনে প্রথমবার আমি এই আলুর কাজে গেলাম, তা আবার নিজেদের, লোকের না। শখ করে গেছিলাম, বললাম যে লোক নিতে হবে না, তাই আমরাই কুড়োবো। সেই জন্য শখ করে গেছি, আলু কুড়িয়েছি। শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, প্রচণ্ড রোদ্দুর দিচ্ছিলো তো, এখন মাথা ঘুরছে, বমি পাচ্ছে, আবার পায়েও খুব ব্যথা লাগছে। আর কি করা যাবে, আজকে সকালটা না ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হয় যেন আবার সেই পৌষ মাসে ঠান্ডা ঘুরে ঘুরে পড়ছে। কালকে আলু কুড়িয়ে এই দেখো মায়ের কী অবস্থা, মা তো হাঁটতেই পারছে না। যখন একটু বেশি কাজ করি না তখন আমার অবস্থা ঠিক এইরকম হয়, কিন্তু কালকে আলু কুড়িয়েছি কিন্তু আমার এতটা কষ্ট হচ্ছে না। পায়ে ব্যথা আছে, হাঁটতে পারছি, কিন্তু আমি এতটা কষ্ট হচ্ছে না যে আমি হাঁটতে পারছি না। মায়ের একটু বেশি ব্যথা হয়েছে। ওদিকে উঠোনটা ঝাড় দিয়ে আসছি, তারপর চলে এসেছি রান্নাঘরে। যা করছি আস্তে আস্তে করছি, কারণ পায়ে খুব ব্যথা, জোরে জোরে হাঁটতে পারছি না, আর ঠিকমতো বসতে পারছি না, কারণ বসতে গেলেই পায়ে লাগছে। নখের গোড়ার চামড়াগুলো পুরো উঠে গেছে, কারণ মাটি যে ছড়িয়ে ছড়িয়ে যে মাটির ভিতর যে আলুগুলো আমরা তুলি, সেই জন্য হচ্ছে যে বেশি করে নখের চামড়াগুলো উঠে যায়। আর জল লাগলে কিংবা কোনো নুন লঙ্কা ঝাল এসব লাগলে তো পুরো করে হাত পুরো রাখতেই পারছি না, খুব কষ্ট হচ্ছে। তা কালকে রাতে তো আমরা খেতেই পারিনি ভাত, এত হাত জ্বালা করছিল। তো আজকে আর আমরা যাব না, কারণ আজকে লোক দিয়ে আলু কুড়ানো হবে, আজকে লোক থাকবে। কাল যেহেতু আমাদের বীজ আলু ছিল 26 লাইন, সেই জন্য আমরা গেছিলাম যে লোক করতে হবে না, আমরা নিজেরাই কুড়িয়ে নেব। কিন্তু সবার কষ্ট হয়েছে, সেই জন্য দেখো এখনও কেউ ওঠেনি, শুধু আমি আর মা ছাড়া। তাই যাই হোক করে যে কাজগুলো করছি, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর আমার যা তো আজকে এখনও ঘুমের থেকে ওঠেনি, এমনিতেই সে উঠতে দেরি করে, কালকে আবার একটু কষ্ট করছে, সে তো এখন উঠবেই না। তো যাই হোক, ও ঘুমোক, আমি দিকে কাজগুলো সেরে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিচ্ছে এদিকে, আর তারপরে ভাবলাম যে না, মুরগি ঘরের দরজাটা খুলে দিই, অনেক বেলা হয়ে গেছে। আমার এই যে কন্যা উঠে গেছে, ওকে বললাম যে ব্রাশটা করে নে। ও কিন্তু আমাদের সাথে কালকে গেছিলো আলু কুড়াতে। বাবা কিন্তু সবার থেকে আগে ওঠে। আজকে আমি আগে উঠেছি, তারপর বাবা ঘুমের থেকে উঠেছে। কিন্তু বাবা ঘুমের থেকে উঠে আগে চলে গেছে মুনিশের ধারে, কারণ আজকে যেহেতু আলু ভাঙা হবে সেই জন্য গেছে লাঙল ঠিক করতে। তাও আরেকবার বলতে গেছে যেন সে যায় মাঠে। গরুগুলো আজকে বার করিয়ে দিয়ে যায়নি, তো কী করব। আর গরুগুলো গোয়ালেই আছে, আর আমি সেই অবস্থায় গোবরটা ফেলে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। মা গেছে, আজকে হাঁটতে বলছিল যাব, কিন্তু মা যায়নি আজকে। মায়ের পায়ে খুব ব্যথা, কোমরে ব্যথা, তাই বললাম আজকে যেতে হবে না। তাও এই যে আমি গরুগুলো আছে গোয়ালে, তাও আমি গোবরটা নিয়ে চলে আসলাম, ভাবছিলাম হয়তো গুঁতো দেবে, কিন্তু গরুগুলো একটু নড়ানড়ি কিছু করেনি। আর বালতিটা পুরো ভর্তি হয়ে গেছে, এতটা গোবর ছিল, আর গোবর নেই। আমার তো নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, ভাবছিলাম হয়তো শাড়িতে লেগে যাবে। শেষমেশ ভাইকে বলে গরুগুলো বার করিয়েছি, যে অনেকটা বেলা হয়ে গেছে, তাহলে গরুগুলো এখন বার করিয়ে দাও। তাই ভাই গরুগুলো বার করিয়ে দিল।
কালকে আমরা মাঠে গেছিলাম, সেই জন্য অনেক জামা কাপড় নোংরা হয়েছে ধুলো বালিতে। আর আজকে সকালবেলা সব জামা কাপড় আমি কেচে দিচ্ছি, কিছু ভিজতে দিয়ে আসছি আর কিছু কাঁচা হয়ে গেছে, সেগুলো এখন মেলে দিচ্ছি। যেহেতু আমাদের এখন আলুর কাজ হচ্ছে, এখন প্রত্যেকদিন এরকম জামা কাপড় কাচাকাচি করতে হবে। আর তোমাদের দাদা ভাইয়ের তো আরও বেশি, সে সকালবেলা বেরিয়ে যায় আর সে রাত 9টা 10টায় বেজে যায়। যেহেতু গাড়ি চালায়, গাড়িতে আলুর বস্তা লোড করে, তাই দুপুরের পরের থেকে বেশি ভাড়া হয়। সকাল থেকে 12টা 1টা পর্যন্ত নিজেতে ঘরের কাজ করে, তারপর হচ্ছে কি চলে যায় সে আলুর ভাড়ায়, গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সেই যে 1টার থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, একবারে সে রাত 10টা পর্যন্ত। এখন যাবতীয় যা নোংরা জামা কাপড় আছে সবগুলো এখন কেচে দিচ্ছি, কারণ এখন প্রচুর রোদ্দুর। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা হলেও তারপরে খুব পরিমাণে রোদ বেরোয়। 2 বালতি ভরে নিয়ে আসছে জামা কাপড়। এখানে আছে বিছানার চাদর, বালিশের কাভার, সব নিয়ে চলে আসছে আজকে। এত বড় বিছানার চাদরটা এখানেও কিন্তু হচ্ছিল না, এই তারটায় মিললে না পুরো মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, তাই বিছানার চাদরটা একটু সরিয়ে মিলে দিলাম। আমার ঘরে বিছানার চাদর আর মায়ের ঘরে বিছানার চাদর দুটোই নিয়ে আসছিলাম। কালকে সোমাদের বিছানার চাদরটা কেচে দিয়েছে, তাই ওরটা নিয়ে আসিনি, মায়েরটা নিয়ে আসছি। মাকে বললাম যে আমি একবারে স্নান করে নেবো। মা গেছে মাঠে, গেছে কতটা কি কুড়ানো হয়েছে, মাকেও ডাক দিয়েছে। এবারে আমাদের আলুটা একটা জমির আলু ভালো হয়েছে, যে আলুটা বীজ হবে, কিন্তু যে আলুটা কুড়ানো হচ্ছে সেই আলুটা মোটেই ভালো হয়নি, পুরো সর্বনাশ হয়ে গেছে। আমাদের মোট 7 বিঘে আলু। 7 বিঘে আলুর মধ্যে 3 বিঘের আলুর 3 বিঘে জমির আলুটা পুরোটাই খারাপ, কারণ সেটা একটুও ভালো আলু হয়নি। আর সেই মা গেছে সেই ভালো আলুর থেকে সে খারাপ আলুটা বেছে বেছে ফেলে দিতে, কারণ সেই আলুগুলো থাকলে মহাজন নেবে না, ভালো দেখাচ্ছে না আলুটা, সেজন্য মা জমিতে গেছে সেই খারাপ আলুটা বেছে বেছে ফেলে দিতে। এখন আমি রান্না করছি, রান্না করে না মুনিশদের পাঠাতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আমি। সোমা রান্না করে না, কারণ এত লোকের রান্না সে হয়তো আন্দাজ পাবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় এসে সে এতটা বুঝতে পারবে না, যেহেতু 1 মাসও এখনও হয়নি। তাই বললাম তোমার রান্না করতে হবে না, রান্নাটা আমি করে দিচ্ছি। ওইদিকে উনুনে কিন্তু রান্না হচ্ছে, আর ইন্ডাকশানে ভাত বসিয়েছিলাম, ভাত দেখি হয়ে গেছে, তাই এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা হচ্ছে স্টিলের হাঁড়ি, সেই জন্য খুব সাবধানে নামাতে হয়। সোমা কিন্তু এই স্টিলের হাঁড়ি এখনও এইভাবে ফ্যান ঝাড়তে পারে না, কারণ একটুখানি ফ্যান গায়ে পড়ে গেলে না স্লিপ করে, হয়তো গায়ে পড়ে যাওয়ার ভয় থাকে বেশি। হাঁড়ির গায়ে যদি একটুখানি ফ্যান পড়ে যায় সঙ্গে সঙ্গে স্লিপ করে নেয়, এই জন্য খুব শক্ত করে ধরে তারপর আস্তে আস্তে ফ্যান ঝাড়তে হয়। আমারও অভ্যেস ছিল না, প্রথম প্রথম আমারও খুব অসুবিধা হতো, কিন্তু অভ্যেস হয়ে গেছে। স্নান দান করে রান্না করতে ঢুকেছিলাম, সব রান্না হয়ে গেছে, ভাতটা একটু দেরি হচ্ছিল, এত লোকের রান্না একটু দেরি হয়, কিন্তু ভাতটাও হয়ে গেছে। আজকে রান্না করেছি, মাছের ঝোল হয়েছে, বাঁধাকপি ভাজা হয়েছে, আর হেলাঞ্চা শাকের ঝোল হয়েছে। আর সেই জন্য গ্যাসটা তাড়াতাড়ি করে একটু মুছে নিলাম, কারণ এখনই ডাক পড়বে মাঠে ভাত পাঠানোর জন্য। মা গেছে মাঠে, সেজন্য আর আমার উপর দায়িত্ব পড়েছে ভাতগুলো সব গুছিয়ে সব পাঠাতে হবে সবার জন্য। অনেক মুনিশ কামিন আছে, বেশিরভাগ কামিন হচ্ছে তাদের ভাত নিয়ে আসে, আর যারা ভাত নিয়ে আসে না তাদেরকে ভাত দিতে হয় আমাদের বাড়ির থেকে। এর জন্য গ্যাসটা ভাবলাম তাড়াতাড়ি করে মুছে নিই, তারপর তাদের জন্য ভাতটা আমি সাজিয়ে দেবো। এই যে কাজের সময় আলু ভাঙা হচ্ছে, এখন এতটা কষ্ট হয়, সকাল থেকে শুধু রান্নাঘরে কাজ করতে হয়, কারণ তাড়াতাড়ি করে মুনিশের ভাত পাঠানো আর তাড়াতাড়ি করে রান্না করা অনেকটাই কষ্ট হয়ে যায়, কারণ 12টার মধ্যে তারা ভাত খাবে, সেই জন্য খুব তাড়াতাড়ি রান্না করতে হয়। এই দেখা হচ্ছে আমাদের আলু, ঠাকুমা আলুটাকে কোলে নিয়ে বসে আছে, পুরো পুতুলের মতো হয়েছে, চোখ কান নাক হাত পা সবই যেন আছে। এই দেখো, আমি যেহেতু আলুর মাঠে আজকে যাইনি, সেজন্য তোমাদের দেখাতে পারলাম না। এই যে হচ্ছে আমাদের আলুর জমিতে সবাই আলু কুড়োচ্ছে, আর যেখানে আলু গাদা হচ্ছে সেই জায়গাটা দেখালো না, সেখানে মা বসে বসে আলু আলু বাছছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আর নতুন নতুন ভিডিওতে। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো।